আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কার না ভালো লাগে নিজের বাগানের শাক-সবজি খেতে? এটা হচ্ছে আমাদের বাগানে ছাদের শাক, মানে সেচে শাক যেটাকে বলে। এখন এটাকে আমি এই যে বেশি করে রসুন দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে একেবারে মানে ভাজা, ভাজা করব। তারপর সাথে অবশ্যই এটার সাথে আমি আলু ব্যবহার করব। কারণ আলুটা দিলে মেয়েটা খেতে পছন্দ করে। আর এর সাথে সাথে কিছু বলে যাই, সেটা হচ্ছে কি, সেচে শাক আমার শাশুড়ি ওটার কয়েকটা ডোকা আর কি, মানে ওর বাবাকে বলছিল মানে গেঁথে দেওয়ার জন্য। দেওয়ার পর অনেকগুলো হইছে। পরে আমি আবার একদিন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওইখানে দেখলাম যে সেচে শাক হয়ে আছে। ওইখান থেকে আবার কিছু এনে আবার কয়েকটা টবের মধ্যে মানে ফলের ঝুড়ির মধ্যে মানে দিয়েছিলাম। অলরেডি বৃষ্টি পেয়ে প্রচুর পরিমাণে হইছে। তো মাঝে, মাঝে এখান থেকে এনে সাথে সাথেই ধুয়ে কুটে পরিষ্কার করে খেয়ে ফেলি। মানে রান্না করে, কাঁচা খাই না অবশ্য, রান্না করে খেয়ে ফেলি। মানে কী যে একটা আনন্দ আর কী যে একটা স্বাদ লাগে যেটা বোঝানো যাবে না। যেটা মাঠে হয়, খেতে হয়, ধান খেতে হয়, সরিষা খেতে হয়, সেটা এখন আমার বাগানের ছাদেই হয়। তো এজন্য আপনাদের সাথে শেয়ার করা যে মানুষ যা করতে চেষ্টা করে সেটা অবশ্যই মানে যদি একটু কষ্ট করে অবশ্যই সেটা মানে সাফল্য অর্জন করতে পারে। আমি তো ওই যে মানে কে এনে দেবে, কাকে বলবো শাক কুড়িয়ে এনে দাও খাবো, কিন্তু এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু আমার কাছে না, সবার কাছে ভালো লাগে। বিশেষ করে শুকনো মরিচ, রসুন, কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ দিয়ে যদি এটাকে থেতলে রান্না করা হয়। রান্নাটা কেমন হয়েছে জানি না, তবে আশা করি ভালো হবে। গরম ভাত দিয়ে খাবো। সাথে কাঁচামরিচ নিয়ে নেব, তাও আবার ছাদের গাছের কাঁচামরিচ, মানে ছাদ বাগানের গাছের কাঁচামরিচ। আর যদি বাসায় কেউ আসে অবশ্যই রান্না করে খাওয়াবো, ফ্রেশ ফ্রেশ তাজা শাক সবজি চেষ্টা করব। সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।